উম্মতে মুহাম্মদী রাসূলুল্লাহ সাহাবীরা এই ধরনের কাপড়ের টুপি কোনোদিন মাথায় দেন নাই। এখন পাক্কা মুসলমান বলতে মাথার টুপি একটা দিয়া এমনি 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 যিনি হাঁটেন উনি হলেন পাক্কা মুসলমান। কিন্তু আমরা তো দেখি না উম্মতে মুহাম্মদী কোনোদিন এভাবে হাঁটতো। এখন আল্লাহরে কইনা হিসাব দেয়, আল্লাহ আমি কিন্তু আজকে 100 বার গঞ্জি, খেয়াল দেখো। কিন্তু সিম্পল কথা ভাই, উম্মতে মুহাম্মদের হাতে এগুলো ছিল না। উম্মতে মুহাম্মদী যুদ্ধের ময়দানে লোহার হেলমেট মাথায় দিয়েছেন। আপনারা যখন একটা পর্যায়ে এসে জিহাদ বাদ দিলেন, সুন্নত কেমনে আদায় করবেন এই বিপদ থেকে উদ্ধার করছেন আমাদের ফকিরা। তারা বললেন মোটামুটি কাপড় দিয়ে একটা বাটি বানাইল, তাহলে সুন্নত আদায় হয়ে গেছে। আমি আপনাদের এটা দেখাই, সৌদি আরব থেকে আমাদের এক ভদ্রলোক আমার খুব ভালো জানেন, তা আমার এটা উপহার দিছে। আমি বললাম বাহ, ভারী সুন্দর তো। আচ্ছা, এখন আমার কথা হলো, আপনারা বলেন রাসূল সাহাবীরা পরবর্তী কয়েক শতাব্দী এই উম্মতের কাছে কি এরকম তাসবিহ ছড়া ছিল কিনা? এখন এই কথা বলার কারণে তো ভাই আমাকে জবাই করার জন্য রেডি আপনারা তো এখন পাক্কা মুসলমান বলতে মাথার টুপি একটা দিয়া এমনি 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 যিনি হাঁটেন উনি হলেন পাক্কা মুসলমান। কিন্তু আমরা তো দেখি না উম্মতে মুহাম্মদী কোনোদিন এভাবে হাঁটতো। উম্মতে মুহাম্মদী তলোয়ার এভাবে নিয়ে হাঁটতো, যেটা সত্য কথা সেটা। এটা ছিল হিন্দুদের জপমালা আর খ্রিস্টানদের রোজারি, জানেন তো এগুলো নাকি? এটা আস্তে টুপ করে মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। কেমনে ঢুকলো? আপনার হাতে ছিল তলোয়ার, বললাম আপনি যখন তলোয়ার ফালাই দিছেন, হাত তো খালি, তো ওরা বললো খালি হাতে আড়স কা, ধর এটা নে। এখন আল্লাহরে কইনা হিসাব দেয়, আল্লাহ আমি কিন্তু আজকে 100 বার গঞ্জি, খেয়াল দেখো। কিন্তু আজকে কিন্তু 200 বার গঞ্জি, খেয়াল রাখো ভাই। সিম্পল কথা ভাই, উম্মতে মুহাম্মদের হাতে এগুলো ছিল না। রাসূল দিয়ে গেছেন তলোয়ার, আপনারা তলোয়ার ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে আপনারা তাসবিহ ছড়া ধরেছেন। আপনাদের মজবুত হাত দুর্বল হয়ে গিয়েছে, আপনাদের মানে মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছে। আপনারা জিহাদের চরিত্র ভুলে গিয়েছেন।